দীর্ঘদিনের জট কাটল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজে। চিংড়িঘাটার পর এবার ভিআইপি রোডের হলদিরাম মোড় এলাকাতেও নির্মাণের কাজের অনুমতি মিলেছে। ফলে বহুদিন ধরে আটকে থাকা প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ দ্রুত শেষ করার আশা দেখছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় বিমানবন্দরমুখী অরেঞ্জ লাইনের বাকি অংশের কাজ গতি পাবে বলে মনে করা হচ্ছে। চিংড়িঘাটা এলাকায় যে নির্মাণের কাজ প্রায় 2 বছর ধরে আটকে ছিল, সম্প্রতি তা শুরু হয়েছে। তার কিছুদিনের মধ্যেই অরেঞ্জ লাইনের আরও একটি গুরুত্বপূর্ণ বাধা দূর হল। ভিআইপি রোডের হলদিরাম মোড় সংলগ্ন এলাকায় কাজ করার অনুমতি পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অভিযোগ ছিল প্রায় 2 বছর আগে এই কাজের জন্য আবেদন করা হলেও তখন অনুমতি মেলেনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই সেই অনুমোদন মিলেছে। মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড ইতিমধ্যেই একটি একমুখী রাস্তা তৈরি করার কাজ শুরু করেছে। প্রায় 175 মিটার দীর্ঘ এবং 9 মিটার চওড়া এই রাস্তা ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই রাস্তায় যান চলাচলের উপযোগী হয়ে উঠবে। হলদিরাম উড়ালপুল সংলগ্ন এলাকায় অরেঞ্জ লাইনের শেষ দুটি গুরুত্বপূর্ণ পিলার নির্মাণের বহুদিন ধরেই আটকে ছিল, কারণ ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ না করলে নির্মাণের কাজ এগোনো সম্ভব ছিল না। নতুন রাস্তা তৈরি হয়ে গেলে ট্রাফিকের চাপ অনেকটাই কমবে এবং পিলার তৈরির কাজ নির্বিঘ্নে করা যাবে। অরেঞ্জ লাইনের শেষ প্রায় 3.5 কিলোমিটার অংশ সিটি সেন্টার 2 থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। এই অংশের বেশিরভাগ উড়াল পথে হলেও বিমানবন্দরের আগে প্রায় 850 মিটার অংশ ভূগর্ভস্থ পথে চলে গেছে এবং কৈখালি থেকে একটি র্যাম্পের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। হলদিরাম মোড়ের জটিল বাঁক এবং উড়ালপুলের অবস্থানের কারণে এখানে বিশেষ নকশার 2 পায়ার পিলারের নির্মাণের প্রয়োজন হয়েছে। বর্তমানে পিলার নম্বর P816 এবং P817 এর প্রতিটি একটি করে অংশ তৈরি হয়েছে। বাকি অংশের নির্মাণের পর পাইল ক্যাম্প, পিয়ার ক্যাম্প এবং তার উপরে ভায়াডাক্ট বসানোর কাজ শুরু হবে। মেট্রো কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে। কর্তৃপক্ষের দাবি, নতুন রাস্তা চালু হয়ে গেলে ট্রাফিকের ব্যবস্থাপনার অনেক সহজ হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অরেঞ্জ লাইনের এই অংশের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে। ফলে ভবিষ্যতে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পথ আরও এক ধাপ এগিয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।